ফুলবালাতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা একেবারে অন্যরকম। এই ভিডিওটার পিছনের একটা গল্প আছে। গল্পটা হলো, এই বাড়িটা আমি এর আগে অনেকবার দেখেছি এবং মনে মনে ভাবতাম যে এই বাড়িতে যদি কোনোভাবে যেতে পারতাম। কিন্তু মজার বিষয় হলো, কাকতালীয়ভাবে এই বাড়ির যারা থাকেন ওনাদের সাথে পরিচয় হলো এবং বাড়ির ভিডিও করতে আসছি। আমি ছবিতে যেরকম দেখেছি তার থেকে পুরোটাই আলাদা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। কেন আলাদা সেটা আপনারা বুঝতে পারবেন। আসলে শিল্পকর্ম এবং বাড়ির যে গোছানোর যে ধরন, ওটা যদি আপনার নিজের হাতে তৈরি থাকে, কোনো শিল্পকর্মই যদি আপনি নিজে তৈরি করেন, সেটার প্রতি এক রকমের মায়া ভালোবাসা থাকে। এই বাড়ির যে মালিক উনি এবং ওনার সহধর্মিণী, ওনারা দুইজন মিলে এই বাড়িটা সুন্দর করে সাজিয়েছে এবং প্রত্যেকটা জিনিস তাদের নিজ হাতে তৈরি করেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা যারা প্রথম দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন শিল্পের সন্ধান আপনাদের আপনি দিয়ে থাকবেন। তো চলুন ওনার ঘরে দেখি ওনাদের সেই বাড়িটা কিভাবে সুন্দর করে সাজিয়েছে। শুভেচ্ছা সবাইকে। আমি সুমি খান বলছি শেকর থেকে। আমি অবশ্যই নিজেকে শিল্পী বলবো না, আমি কোনোভাবেই শিল্পী না, আমি একজন শ্রমিক। আমি যখনই গল্প বলবো, আমার গল্পে জুড়ে থাকবে তেল ঘামের গল্প, শ্রমের গল্প এবং মাটির গল্প। আমি মূলত একজন মাটি মাখা মানুষ। আমি কেন শ্রমিক, আমার বাড়িটা ঘুরে ঘুরে দেখলে আপনারা বুঝতে পারবেন। চলুন আমার পুরো বাড়ি আপনাদেরকে দেখাই, নিচ থেকে ছাদ অবধি। ও আর একটা পরিচয় আছে আমার, আমি একজন বাগানী। ছোট্ট একটা সুন্দর বাগান আছে আমার। চলেন সবাই যাই। আমি আপনাদেরকে দেখানো শুরু করব হচ্ছে, আমার একটা লুকানো প্রজাপতি আছে। আসুন দেখি। এটা তো দেখেই বুঝতে পারছেন, এটা হচ্ছে মোজাইক আর্ট, মার্বেল এবং এই পুরোটা ওয়াল। চলে আসুন। এটা হাতে করা ফাউন্টেন, ওর বয়স তো অনেক হয়ে গিয়েছে। মাঝে মাঝে এটা ছাড়া হয়। এটা মার্বেল দিয়ে করা মোজাইক আর্ট। এখানে একটা পুতুল বসানো। এই ভ্যাসিন মোজাইকটা আমি করেছিলাম নিচের বাগানে কাজ করে হাত ধোয়ার জন্য। এই যে বাগানে কাজ করব, হাতে ধুলোবালি লাগবে, তারপর সেখান থেকে যেন হাতটাও খুব আর্টিস্টিক ওয়েতে ধুতে পারি। মানে ওই যে বললাম, সৌন্দর্য সাধনা সবসময় আমার ভেতরে এটা কাজ করে। এগুলো আমার করা ভার্টিক্যালের কাজ এবং এটা নিয়ে হচ্ছে কাজের শুরু। আপনারা মানে আমি এখন যাত্রা শুরু করছি আমরা। তো এটা হচ্ছে প্রথম কাজ। চলুন। বোতলের প্রতি আমার খুব ফ্যাসিনেশন। সেটা না পা ওষুধের বোতল হোক বা যে বোতলই হোক না কেন। আর স্পেশালি হচ্ছে নীল রঙের প্রতি আমার আর একটা দুর্বলতা। তো এর জন্য এটা একটা দীর্ঘদিনের শ্রম, দীর্ঘদিনের একটা কালেকশন একত্রিত করে রাখা। এবং রাতে এটা খুব সুন্দর একটা অবস্থা তৈরি হয় যখন চাঁদ থাকে। পেছনে একটা বাঁশঝাড় আছে, বাঁশঝাড় থেকে চাঁদের আলো পড়ে, রাতে একটা ফোকাস লাইট জ্বলে, অসাধারণ একটা কি বলবো, একটা মায়া তৈরি হয়। আমার কাজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে প্রেম আর মায়া। আমি সবসময় সিঁড়িটাকে নিয়ে ভাবতাম কিভাবে সিঁড়িটা আর একটু সুন্দর করা যায়, আর একটু নান্দনিক করা যায়। যেহেতু আমার বাড়িটা অনেক ছোট, তো সিঁড়িটাকে খুব করে কিভাবে কাজে লাগানো যায়। তো ওই চিন্তা থেকে হচ্ছে ভার্টিক্যালের প্রথম কাজটা তো দেখালাম, এটা হচ্ছে দ্বিতীয় কাজ। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ডাব্লিউ আর এস লিখা। আমার হাজব্যান্ডের নাম হচ্ছে ওয়াসিম আর আমি হচ্ছে সুমি। তো এই দুইটাকে একত্রিত করে দেয়া, মানে সারা জীবন পাশাপাশি থাকার একটা সিম্বলিক আইডিয়া। আর এই যে টুকটাক জিনিস প্রতি আমার ভীষণ দুর্বলতা। এবং আর্টিস্ট মানে বন্ধু আর্টিস্ট মহল যেটা করছে সেটা হচ্ছে আমার দুর্বলতার মধ্যে তারা একটা ভীষণভাবে তারা ঘি ঢেলে দিছে আর কি। আগুনের মধ্যে যেমন মানে ঘি দিলে দাও দাও করে জ্বলে, ওই অবস্থা হয়েছে। এগুলো সব হচ্ছে গিফট, ভালোবেসে রুমি ভাইয়ের দেয়া। এটা ওনার পোর্ট্রেট, এগুলো এটা আমাকে করে দেয়া, আমি ওইখানে আর কি। আসুন। এটা হচ্ছে আমার আড্ডা ঘর। এখানে প্রতিনিয়ত চলে গান, আড্ডা, চা, ফুর্তিবাজি, কখনো কখনো তর্ক, রাজনীতি, সবকিছু। এটা হচ্ছে ফ্রাই প্যান মোজাইক আর্ট।
এটা করা, এটা খুব বেশ আগের কাজ, প্রথম দিককার কাজ, প্রায় 10 বছর হয়ে গেছে ওর বয়স। মার্বেল আর হচ্ছে কাচের টুকরো দিয়ে পুরোটাই করা। এটা যখন একদম নষ্ট হয়ে যাচ্ছিল ফ্রাই প্যানটা, তো তখন আমার কাছে মনে হলো যে এটাকে আবার নতুন করে কিভাবে সাজানো যায়, নতুন করে কিছু করা যায় কিনা এটার সাথে। তো সেটার রূপ হচ্ছে এটা। তোমার প্রেমেতে আমি বুদ্ধ হয়ে রই, তোমার প্রেমেতে আমি বুদ্ধ হয়ে রই। এটা আমার খুব পছন্দের একটা জায়গা, এই যে যেখানে বসে আছি এই ফ্লোরটাই আমার পছন্দ। তার মধ্যে হচ্ছে এই যে বাঁশঝাড়টা আমি প্রতিনিয়ত নতুন করে পাই, সকালে একরকম, দুপুরে, বিকেলে। প্রকৃতি আমাকে স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছে এক কথায়। প্রকৃতি আমাকে যতটা দিয়েছে আমি কোনোভাবেই সেটা তাদেরকে ফেরত দিতে পারবো না, এমন অবস্থা। পুরোনো জিনিসের প্রতি আমার ভীষণ টান, ভীষণ ভালোবাসা। আমি কোথায় গিয়ে যেন ওদের সাথে একটা আত্মার বন্ধন অনুভব করি। তো এটা আমার পরিবারের মানুষরাও কিন্তু এটা খুব করে বোঝে, খুব করে এটা ফিল করে। আমি যখন এই বাসায় প্রথম আসি তখন আমার শাশুড়ি এই পানের বাটাটা আমার হাতে তুলে দিয়েছিলেন। এটার বয়স প্রায় 1 থেকে 150 বছর। আমার শাশুড়িও কারো কাছ থেকে পেয়েছে। তো সেভাবে পর্যায়কালক্রমিক ভাবে এটা আমার হাতে এসছে। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন, এটার বয়সও 1-150 বছর। এটা আমার নানি শাশুড়ির সংগ্রহ ছিল, ওনার কাছ থেকে আমার পাওয়া। আসুন আমি আপনাদেরকে একটা জাদুর ঘর দেখাই। এটা আমার রান্নাঘর, কিন্তু একই অর্থে আবার রান্নাঘর না। এটা হচ্ছে আমার কিচেন গার্ডেন। যেহেতু আমি একটা ফ্যামিলি, তো আমার দুটো রান্নাঘরের দরকার নেই। এটা আমার 3 তলা একটা অতিরিক্ত রান্নাঘর। এটাকে আমি হচ্ছে পুরোটা মোজাইক করে সাজিয়েছি। এটা আমার নিজের হাতে করা এই মোজাইক ওয়ালগুলো। আর এখানে খুব হার্ডি কিছু প্লান্ট আমি এখানে রেখেছি, যেগুলো সহজে মরে না। আবার ওইখান থেকে যেহেতু পর্যাপ্ত আলো আসে, সেহেতু ওদের বেঁচে থাকাটা খুব সহজ হয়। তো সে মানে প্লান্ট সিলেকশনের একটা বিষয় আছে এখানে। তো সেভাবেই হচ্ছে এটা অল্প করে সাজানো, অল্প কিছু গাছ দিয়ে সাজানো। আর এই দিকটাতে হচ্ছে আমার কিছু অ্যান্টিক কালেকশন, এগুলো সবকিছুই হচ্ছে আমার শ্বশুরবাড়ির, আমার শাশুড়ির কাছ থেকে পাওয়া। এই যে এই কালেকশনগুলো, এগুলো সবগুলোই প্রায় 1 থেকে 150 বছর আগের। উপরে দেখছেন কিছু পিতলের জিনিসপত্র, এগুলোর বয়সও অনেক। আমি যেহেতু পুরনো জিনিস পছন্দ করি, পুরনো জিনিস দিয়ে ঘর সাজাতে পছন্দ করি, ওই থ্রুতে হচ্ছে এগুলো আমার হাতে চলে আসা। আর এই খাটের একটা ছোট্ট একটা গল্প আছে। এই গল্পটা হচ্ছে এরকম: আমার শাশুড়ির খুব ছোট বয়সে বিয়ে হয়ে যায়। তো ওনাকে আমার শাশুড়ির বাবা এরকম খাট, আলমিরা, এগুলো ছোট বাচ্চাদের সাথে, ছোট বাচ্চারা যা যা দিয়ে খেলে ওগুলো দিয়ে দিয়েছিল। তো আমাদের যখন বিয়ে হলো তখন এইটা আমার শাশুড়ি আমার হাতে তুলে দিল। তো আমি আবার সেটাকে একটু ভাঙাচোরা ছিল, আমি আবার সেটাকে একটু ঠিকঠাক করে এই যে এই ঝালর টালর এগুলো যা আছে সবকিছু বানিয়ে নিয়েছি। এখন আমার শাশুড়ি নিজে দেখলো, তার কাছে খুব ভালো লাগে যে সেই আমার ছোটবেলার স্মৃতি, ছোটবেলার জিনিসগুলো সুমি কত সুন্দর করে যত্ন করে রেখে দিছে ওর কাছে। এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা ঘর। এটা আমার ভালোবাসার ঘর। এখানে অনেক কিছু আছে, ঘরটা ছোট কিন্তু অনেক কিছু আছে পরিচয় করিয়ে দেওয়ার মতো, বলার মতো। এটা আমার বইয়ের কালেকশন। এবং স্পেশালি আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা আমার শুধুমাত্র কালেকশন না, বা শুধুমাত্র সাজিয়ে রাখার জন্য না। এই প্রতিটা বই আমার পড়া, এবং এর চেয়েও বেশি বই মানে আমি পড়ার চেষ্টা করেছি। তো এই হচ্ছে আমার বইয়ের সংগ্রহশালা। আর ঠিক এই দিকটায় আমি আয়না খুব পছন্দ করি। আমার কাছে মনে হয় যে একটু পর পর একটু আয়না থাকুক, একটু নিজেকে দেখলাম, যারা আসলো ওরাও নিজেকে দেখলো, চুলটা ঠিক করে নিল, খোপাটা ঠিক করে নিল, ফুলটা ঠিক আছে কিনা সেটা দেখে নিল, এইরকম। এটা আমার হাজবেন্ডের, ও যখন ইন্টারমিডিয়েট পড়ে এইরকম একটা বয়স হবে, ওই সময় হচ্ছে ওই যে টেপ টেপ যেটাকে ক্যাসেট দিয়ে গান শোনার যে বিষয়টা, এই যে, তো এগুলো ওর সংগ্রহে ছিল। তো আমি এটা ফেলে দেইনি। আমার কাছে এগুলো খুব মায়া মনে হয়, মনে হয় যে না, এটার সাথে কত স্মৃতি, কত কিছু জড়ানো। আমার নিজের কথাও মনে হয় আমরা কত টাকা পয়সা জমিয়ে জমিয়ে, তখন 25 টাকা না 30 টাকা ছিল একটা ক্যাসেটের দাম, সেটা কিনতাম। মানে এটার মধ্যে যে ভালোবাসা, আকুতির একটা বিশাল গল্প আছে, এটা আসলে সবাই এটা ছুঁতে পারবে না। হচ্ছে আমার 3rd ফ্লোরের আমার ডাইনিং। গেস্টরা যখন আসে তখন একদম প্রকৃতির ছোঁয়ায় হচ্ছে তারা বসে, আড্ডা দেয়। আমাদের প্রচন্ড আড্ডাবাজি চলে, প্রচন্ড আড্ডাবাজি। আড্ডা হচ্ছে আমার
আড্ডা আমার কি বলবো, আড্ডা আমার ভিটামিন। আড্ডা হচ্ছে আমার জীবনের মূল নিউট্রিশন। তো আড্ডা ছাড়া আমার পক্ষে থাকা যেহেতু সম্ভব না, সেহেতু আমার আড্ডার জায়গাগুলোকে আমি একদম স্বপ্নের মতো করে সাজাই। শিল্পের প্রতি আমাদের দুজনেরই একই রকম ভালোবাসা অনেক আগে থেকেই। সেই ভালোবাসা থেকেই এই ছবিগুলোর প্রতি ভালোবাসা। পরবর্তীতে এক পর্যায়ে বিভিন্ন দেশের স্বনামধন্য শিল্পীদের সাথে পরিচয় হয়। তারা আমাদেরকে ভালোবেসে অনেকগুলা কাজ উপহার দেয় এবং সেই শিল্প কাজগুলা আমরা চেষ্টা করেছি এই গ্যালারিতে সাজিয়ে রাখার। ছোটবেলা থেকেই হচ্ছে আমার শিল্পের প্রতি মমতা, শিল্পের সান্নিধ্য থাকা। এই কাজটা হচ্ছে আমার, এটা একটা বেশ বড় একটা নকশি কাঁথা। এটা আমি যখন ক্লাস 9-এ পড়ি তখনকার করা কাজ। আমি যেহেতু গার্হস্থ্য অর্থনীতি ছিল আমার, তখন একটা প্র্যাকটিক্যাল ছিল আমাদের, নকশি কাঁথা করতে হবে। তো ওই সময়ের করা কাজ এটা। এখন আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, তো আমি ওকে দেখি আর ভাবি যে ওর বয়সে হচ্ছে আমি এই কাজটা করছি, এবং আমার এত ধৈর্য, কিভাবে আমি এত ধৈর্য নিয়ে এই কাজ করছি আমার নিজের কাছে দেখলে এখন খুবই অবাক লাগে। এই প্রতিটা ফোরের সাথে আমার এখন ভাবি যে প্রতিটা ফোরের সাথে একটা আলাদা আলাদা একটা গল্প ছিল তখন। আম্মা বলতো যে কাজ এত করার দরকার নাই, চোখ নষ্ট হয়ে যাবে, এই রকম কথাবার্তা শুনে তুমি একটু পড়লে কাজে কাজে লাগবে, এত কাজ করার দরকার নাই। আর এগুলো হচ্ছে আমার বড়বেলার কাজ, মোজাইক আর্ট যেগুলো করি। ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু এগুলো হচ্ছে মোজাইক ওয়াল হ্যাঙ্গিং। সবগুলোকে একত্রে করে ফেলছি। একজন আর্টিস্ট এসে বললো যে তুমি সবগুলোকে একত্রে করে ফেলো, তাহলে দেখতে ভাল লাগবে। এটাই ছিল আমাদের শিল্পের অন্দরমহল। আমরা একটা ছোট্ট ট্যুর শেষ করলাম। আর স্পেশালি হচ্ছে আমি আজকে এই যে পাশে থাকা ভদ্রলোকের প্রতি থ্যাঙ্কফুল জানাতে চাই, কারণ আমার সৃজনশীলতার নামে আমি যত রকম পাগলামি করেছি সব কিছুতে সর্বোচ্চভাবে যার সাপোর্ট পেয়েছি সেটা হচ্ছে উনি। তো ওনার সাপোর্ট ছাড়া আসলে আমার যতটুকু কাজ করেছি সেটা যদি শিল্প হয়ে থাকে, সেটা যাই হয়ে থাকুক, আমার দৃষ্টিতে এটা হচ্ছে পাগলামি। তো পুরোপুরি হচ্ছে সাপোর্ট ওনার ছিল। তো ওনাকে আমি আজকে একটা সবার সামনে একটা থ্যাংক ইউ বলতে চাই। ও হ্যাঁ, আরেকটা কথা যেটা বলতে চাই, এটা আমি নিজেই প্রমাণ। প্রতিটা বাচ্চাকে, প্রতিটা সন্তানকে, ওরা তো সুন্দর শুরু, তো ওদেরকে সবার শিল্পের সাথে পরিচয় করিয়ে দেওয়া উচিত প্রতিটা ফ্যামিলি থেকে। সেটা হোক গান, নাচ, ছবি আঁকা, যে কোনো মাধ্যম হতে পারে। তো আজকে একটা লম্বা জার্নি আমরা পার করলাম ফুলমালার সাথে। ফুলমালাকে অনেক ধন্যবাদ, এসছেন, আমাদের সময় দিয়েছেন। তো সব মিলিয়ে এই চ্যানেলের অনেক সর্বাত্মক মঙ্গল কামনা করছি। আসলে আমিও শিল্পকে অনেক আগে থেকেই ভালোবাসি, ছোটবেলা থেকেই। তো আমার এই শিল্পের প্রতি ভালোবাসাটাকে আমার বাড়িতে স্থান করে দেওয়ার জন্য আমার সহধর্মিণী অনেক কাজ করেছে নিজে থেকে, শৈল্পিকভাবে বাড়িটাকে ফুটিয়ে তুলেছে। এবং এই জন্য আমার প্রতি থেকে তোমার প্রতি রইল অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং এই ফুলমালা চ্যানেলের মাধ্যমে আমার বাসাটাকে দেখে আপনারা জানাবেন কেমন লাগলো। সবার জন্য শুভকামনা।